আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে আসলাম ভিডিও তৈরি করার জন্য। আমরা ভিডিও তৈরি করছি। দিনের আবহাওয়াটা বেশ একটা ভালো নয়। আর আমরা যে জায়গাটায় ভিডিও করতেছিলাম এখানে কিছু পোলাপান মানে আইসা আমাকে ডিস্টার্ব করতেছে। এই জন্য আমরা এখন আপাতত ভিডিও বানানো বন্ধ করছি। তো আপনাদের মাঝে আজকে আমরা বসছি ফেসবুক এবং ইউটিউব এই দুইটা বিষয়ে কিছু কথা বলার জন্য। তো কথাগুলো আপনারা শুনবেন। আশা করি আপনাদের কাজে লাগবে। তো আগে আমাদের জাহাঙ্গীর ভাই উনি সবচাইতে বেশি এই সম্বন্ধে বুঝে, তো উনি আগে কথা শুরু করুক, তারপরে আমরা কিছু কথা বলবো। ভিডিওটা ধৈর্য ধরে দেখুন, অনেক উপকারে আসবে। তো জাহাঙ্গীর ভাই কিছু নতুনদের উদ্দেশ্যে কিছু বলেন যারা কাজ করতে আগ্রহী আছে। আসসালামু আলাইকুম। যারা ফেসবুক এবং ইউটিউবে কাজ করেন, আমি তাদেরকে বলবো ফেসবুক এবং ইউটিউব এমন একটি জায়গা, যে জায়গাতে ধৈর্যশীল হতে হয় প্রচুর পরিমাণে। আপনি 1 সপ্তাহ 1 মাস ভিডিও বানালেন, পরে করলেন না ভিউ আসে না, ওয়াচ টাইম নাই, কিচ্ছু হচ্ছে না, এডিট দিয়ে চলবে না ভাই, তবে আপনার পক্ষে কাজ করা সম্ভব না। কিন্তু আপনি যদি চিরতরে লেগে থাকেন এই পিছনে, দেখবেন হঠাৎ করে এমন একটা ভিডিও আপনার ভাইরাল হবে, সেই ভিডিও থেকে আপনার চ্যানেল মনিটাইজ হবে, ফলোয়ার বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, সেখান থেকে আপনি সফলতা অর্জন করতে পারবেন। তো পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, ভাই আমরা সবাই যদি সবাইকে সাপোর্ট দেই, কিন্তু সবাই কিন্তু বড় হতে পারবো। কিন্তু হিংসার কারণে যদি আমরা বলি যে ও কি ভিডিও বানায়, ওকে আমরা কিভাবে সাপোর্ট দেবো, ওর ভিডিও আমরা দেখবো না, তো এইসব কথা বললে ভাই আপনিও বড় হতে পারবেন না, আমিও বড় হতে পারবো না। তাই ভাই সব হিংসা বিদ্যা বাদ দিয়ে সবাই সবাইকে সাপোর্ট করব, ভিউ দেবো, ভিডিও দেখবো, সবার পাশাপাশি দাঁড়াইবেন, কার কি সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। আর আশা করি আপনারা সবাই ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন, সুন্দর সুন্দর ভিডিও দিবেন। এই ভিডিওগুলো দেখলে সবাই যদি আগ্রহী হয় এই ভিডিওগুলো দেখার জন্য। তো ধন্যবাদ সবাইকে। তো জাহাঙ্গীর ভাই যেগুলো কথা বলছে আমার খুব ভালো লাগছে। আমরা আমি নিজেও অনেকদিন কাজ করি, কিন্তু এখন নতুন ধরতে গেলে আমরা সবাই যদি সবাই ধরেন আপনি একটা ভিডিও আছেন, আপনার ভিডিওটা আমি দেখছি, লাইক কমেন্ট শেয়ার করলাম, তো আপনার উপকার হলো। আমার একটা ভিডিও আপনি দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করলেন, আমার উপকার হলো। আপনার যেই ফেসবুক আইডির অনেক শেয়ার করলে কিংবা লাইক কমেন্ট করলে এঙ্গেজমেন্ট বাড়ে, ভালো থাকে। এভাবে সবাই সবাইরা যদি ফেসবুকে এবং ইউটিউবে যদি আমরা সব ভালোবাসা দিয়ে যাই, তাহলে মনে করেন যে একটা পরে যাওয়া সম্ভব। 10 জনে মিলে যদি একজন একটা গাছে উঠাইতে চায় অবশ্যই উঠাইতে পারবে, কিন্তু একলা একজন উঠতে পারবে না। তো আকরাম ভাই উনি নতুন কাজ শুরু করছে। ওনার ফেসবুক আইডি নাম হচ্ছে আকরাম 10, আর একটা হচ্ছে আকরাম। তো উনি কিছু কথা বলুক, আমরা শুনি। আসসালামু আলাইকুম। আমি নতুন অবস্থায় যখন কাজ করি, অনেকে অনেক ধরনের কথা বলে যে, "তুই কি কাজ করবি? তোর তো কোনো কিছু দিয়ে হয় না।" বা ভিডিও বানাইতে গেলে অনেকে টিটকারি মারে। কিন্তু আসলে কথা বলতে গেলে কি, ইনশাআল্লাহ ফেসবুকে কাজ শুরু করার ১ম কারোর কাছ থেকেই কখনো ভালোবাসা পাই নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার ফলোয়ার ২,০০০ উপরে হয়ে গেছে। ইনশাআল্লাহ সবাই এখন মোটামুটি আমাকে ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকে এবং পাশে থাকবে আগামীতে ইনশাল্লাহ। এবং নতুনদের উদ্দেশ্যে বলতে চাই, নতুন যারা কাজ করতে আসছেন, মনে অনেক জোর দিয়ে মনোবল দিয়ে অনেক কাজ করবেন, সবসময় সাহস হারাবেন না কখনো। এই বলবো যে বড় স্টার সেন্টার বাইদের দিয়ে আছে, অনেকে আছে বড় বড় আইডিতে গিয়ে ৫০০ ৩০০ স্টার মাইরা দেন। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি যে ছোট ছোট ইউজার আছে, তাদেরকে ভাই আপনি ৫টা ১০টা স্টার দেন, তাদেরও কাজের আগ্রহটা বাড়ুক, উৎসাহ পাক। তাই তাদের ভাই উদ্দেশ্যে কথাটা বলছি যে সবসময় ছোট কে ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা অনেক কথাই বললাম। এভাবে যদি আমরা একটা নতুন কাজ শুরু করি, করার পরে অনেকে অনেক কথা বলে, কারো কথা কানে না নিয়ে আমরা সবাই যার যার মতো যদি আমরা আগায়া যাই, মনে করেন যে 2 থেকে 2 মাস লাগবে, আর বেশি লাগার কথা না। ভালো মতো লাইভ করলাম, 5-7টা ভিডিও দৈনিক ছাড়লাম, 2 মাস যদি আমরা পরিশ্রম করি, তো ইনশাল্লাহ আমাদের একটা আইডি 2 মাসে খাড়ায় যায়। আর অনেকের আজে বাজে কথা শুনে আপনারা হাল ছেড়ে দেন যে আমরা করবো না, এটা বলে ও এটা বলে, এগুলা কথা কানে নিয়ে আজকে যদি আপনার
ঘরে টাকা পয়সা না থাকে কেউ কিন্তু টাকা পয়সা দিয়ে আপনাকে সাহায্য করবে না, আপনাকে কেউ কোনো কিছু দিয়ে সাহায্য করবে না। এই জন্য বললাম, কারো কথা কানে নেওয়ার দরকার নাই, আপনারা আপনাদের মতো কাজ করে যান। যখন আপনার সফলতা আসবে তখন দেখবেন যে যারা আপনারা নিয়ে হাসি ঠাট্টা করছে তারাও তখন প্রশংসা করবে যে দেখেন মুখে আজকে এটা করতেছে ওইটা করতেছে, এই কাজটা তো উনি পারছে। আমরা তো তখন তারাই শরম পাবে আপনাকে দেখে যে না, আমরা তো তারা নিয়ে হাসাহাসি করছিলাম, আজকে সে সফলতা পাইছে। তখন তাদেরই শরম লাগবে আপনার সামনে একটা কথা বলতে। তো কারো কথা না শুনে আপনাদের মতো আপনারা কাজ করে যান। আর ফেসবুক, ইউটিউব এগুলার যে সেটিং গুলো আছে, আহামরি কোনো সেটিং না, আপনারা কাজ করতে থাকেন। যখন আপনারা একটা পর্যায়ে যাবেন, মনিটাইজ পাবেন কিংবা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবেন, তখন ওই সেটিং গুলা ঠিক করে নিলেই হয়। নতুন শুরু করা অবস্থায় কোনো সেটিং ঠিক না করলেও মোটামুটি চলে। আপনারা যখন ভালো একটা পর্যায়ে যাবেন তখন ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করানোর সময় এগুলো সেটিং ঠিক করে নিতে পারবেন। তার আগে কোনো সেটিং ঠিক করার কিংবা আমি পারি না, আমি বুঝি না কিংবা কারো কথাতে আজে বাজে কোনো সেটিং ঠিক করবেন না, তাহলে কিন্তু আপনার আইডি সমস্যা হইতে পারে। যেটাই করবেন খুব চিন্তা ভাবনা করে করবেন। অনেকে আছে যে ভুলভাল তথ্য দিয়ে আপনার যেই আইডিটা আছে ভালো, এটা বন্ধ করে দেয়, যে তার কোনো ভিউ না আসুক, ফার্স্ট টাইম না আসুক, শর্ট এমনি অফ থাক, এরকম অনেকে চায়। এই জন্য আপনারা আপনাদের মতো কাজ করে যাবেন। কারো বুদ্ধিতে আজে বাজে কোনো সেটিং অন করবেন না। যখন মনিটাইজ পাবেন কিংবা ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ দিবেন, তখন যার মাধ্যমে করবেন তার মাধ্যমে ওই সেটিং গুলো ঠিক করায় নিবেন। তাছাড়া আর কোনো আহামরি সেটিং নাই। তো আজকে অনেক কথাই বললাম। অন্য আরেক ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।